দত্ত মুখার্জি স্বাস্থ্যমন্ত্রী হয়ে যা কথাটা বললেন সত্যি খুব সুন্দর কথা। অভয়াকাণ্ডে যারা যারা জড়িত ডাক্তার শুদ্ধ বলে দিলাম তো, ডাক্তাররাও জানে কোন কোন ডাক্তারবাবুরা এর পোস্টমর্টম লিখেছিল, কি কিভাবে পোস্টমর্টম করেছিল, সেগুলো আবার খাতা খোলা হবে। কেউ যেন নতুন দাদা না হয়, কেন দাদাদের এখন দেখতে পাচ্ছে সিগারে ঢুকছে। ডাক্তারদেরও চরম হুঁশিয়ারি, যারা যারা এই কাণ্ডে জড়িত ছিলেন, বিশেষ করে পোস্টমর্টম কাণ্ডে। তবে বর্তমানে অভয়া যতটা গুরুত্ব, ঠিক ততটাই গুরুত্ব কিন্তু 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। সেই সময় প্রাক্তন সরকার যাওয়ার পিছনে এই দুটোই কিন্তু কাণ্ড ছিল, এক অভয়া আর এক হচ্ছে এসএসসি 2016 এসএসসি। এটাকেই কিন্তু সবাই অস্ত্র করে বর্তমান সরকার কিন্তু গঠন হয়েছে এবং সবাই কিন্তু সাপোর্ট করেছে বর্তমান সরকারকে। তিনি যা যা বলেছিলেন তার প্রতিশ্রুতিকে, সংকল্পপত্রে কি বলেছে সেটা লাভ নেই। বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু অনেক কথাই বলেছেন, অনেকের মাথায় হাত দিয়েও বলেছেন, বিশেষ করে সুমন বিশ্বাসের মাথায় হাত দিয়ে আপনাদেরকে ফিরিয়ে আনবো। আমি আপনাকে বলছি, বিজেপি সরকার যেদিন হবে মাইনে টাইনে সব বন্ধ, যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপি সরকার যাবে। অন রেকর্ড বললাম, দায়িত্ব আমার। তাহলে আপনি অভয়াকে যেমন গুরুত্ব দিচ্ছেন, সেম গুরুত্ব তো আমরাও পাবো, যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরাও তো পাবো। আমাদের অভয়ার যদি রেপ হয়ে থাকে, তাহলে আমাদের 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরাও কিন্তু প্রাক্তন সরকার কিন্তু রেপই করে গেছেন। এটা বলতে আমার কোনো দ্বিধা নাই। তারা আজকে অনাহারে রয়েছে। 31 তারিখের পরে শিক্ষকদের বেতন যাবে শেষ, যারা যোগ্য। আমাদের তো 15 মাস ধরে বেতন বন্ধ। তাহলে এটা কি বলবো, রেপই তো হলো। বর্তমান সরকারকে বলছি আপনি কিছু করুন, করুন, বারবার বলছি করুন, আপনি করুন শুভেন্দুবাবু, করুন। আপনাকে আমি মানে কীভাবে বলবো, 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর তরফ থেকে বলছি আপনি কিছু করুন, করুন। আপনি মানবিক সরকার, কিছু করুন।